দিন বাঁচবেন এই দুরূদ পড়তে ভুলবেন না, বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। যদি আপনি দুরূদ পড়তে পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সুপারিশ করবে, আপনি রাসূলের সাথে জান্নাতে যাবেন। এই দুরূদ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ফেরেশতারাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করেন। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ফেরেশতারা নবীর উপরে দুরূদ পাঠ করেন। অতএব হে মুসলমানেরা, হে ঈমানদারেরা, তোমরা নবীর উপরে দুরূদ এবং সালাম প্রেরণ করো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার 10টি রহমত নাজিল করবে। রাসূলকে স্বপ্ন দেখলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না আশ-শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। যে আমাকে স্বপ্ন দেখলো, সে আমাকেই স্বপ্ন দেখলো, আমার সুরত শয়তান ধরতে পারে না। এবার আসুন দুরূদ কেন পড়বেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আযান যখন হবে, আযান শুনবার পরে দুরূদ পড়ো। যদি তোমরা আযান শুনবার পরে দুরূদ পড়তে পারো, আমি রাসূল ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমাদের জন্য সুপারিশ করব। বিশ্বনবী একদিন মন খারাপ করে বসে আছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন টেনশন করেন? বলে, উম্মতের চিন্তায় টেনশন করি। ও নবী, আপনি টেনশন করবেন না। আপনার উম্মত যদি আমল কম করে, আমি জিবরাইল ওয়াদা দিলাম, আপনার উম্মত যদি বেশি বেশি দুরূদ পাঠ করে, নবী গো, আমি জিবরাইল আপনার উম্মতদেরকে ফুলসিরাতের ফুল বিজলির আকারে ওই পারে পার করে দেব। আর মিকাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন কেন করেন উম্মতের জন্য? আপনি টেনশন করবেন না, আমি মিকাইল ওয়াদা দিলাম, আপনার উম্মত যদি আমল কম করে, ও রহমতের নবী রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মত যদি বেশি বেশি দুরূদের আমলটা করতে পারে, কাল কিয়ামতের ময়দানে আমি মিকাইল আপনার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করায়া দেব। এই জন্য বেশি বেশি দুরূদ পাঠ করবেন। দুরূদ পড়লে বিপদ দূর হয়, দুরূদ পড়লে দোয়া কবুল হয়, দুরূদ পড়লে রিজিক বাড়ে, দুরূদ পড়লে চেহারা সৌন্দর্য বাড়ে, দুরূদ পড়লে রাসূলের সাথে মুহাব্বত বেড়ে যায়, দুরূদ পড়লে আল্লাহর রহমত নাজিল হয়, দুরূদ পড়লে গুনাহ মাফ হয়, দুরূদ পড়লে সম্মান বেড়ে যায়, এই দুরূদ পড়লে আযাব গজব থেকে আল্লাহ তাআলা বাঁচায়। এই জন্য বেশি বেশি দুরূদ পাঠ করবেন। এখন কথা হলো, কোন দুরূদ পাঠ করবেন? যেই দুরূদ পাঠ করেন ওইটাই সমস্যা নাই, তবে দুরূদ ইব্রাহিম হলো উত্তম। এই জন্য তো নামাজে আমরা পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম যদি কষ্ট হয়, তাহলে আপনি দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আরেকটা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। অনেক দুরূদ আছে, আপনি যেই দুরূদ মনে চায় সেই দুরূদ পাঠ করেন। তবে সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই দুরূদ আপনি পাঠ করতে পারেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যত বেশি দুরূদ পাঠ করবে, যে যত বেশি দুরূদকে সঙ্গী বানাবে, কিয়ামতের ময়দানে আমি রাসূলকে কাছে পাবে, কিয়ামতের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করব। এই জন্য বেশি বেশি দুরূদের আমল করুন, বেশি বেশি দুরূদ পাঠ করুন। আল্লাহ তাআলা বিনা হিসাবে আপনাকে জান্নাত দিয়ে দিবে, রিজিকের মধ্যে বারাকা দান করবে, আপনার রোগ বালাই থাকলে আল্লাহ তাআলা সুস্থ করে দিবে। এই দুরূদে যে কি ফজিলত, এটা আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? যদি আপনি আমল করেন নিজেই বুঝতে পারবেন এই দুরূদের মধ্যে রব্বুল আলামিন কত ধরনের ফজিলত রেখেছেন। যারা আমল করেছে তারা এগুলো পেয়েছে। আপনি আমল করুন, আপনিও পাবেন। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, হে মা বোনেরা, মৃত্যুর পরে জান্নাতে যাইতে চাইলে নামাজের পাশাপাশি দুরূদটা বেশি বেশি পড়ুন, নামাজও আদায় করুন, এই দুরূদটা বেশি বেশি পড়ুন। আর দুনিয়াতে শান্তি চাইলে বেশি বেশি দুরূদের আমল করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।